এত মজার খাবার কোথায় থেকে খেলাম আর এতটা যে মজা হবে কল্পনাও তো করিনি। আড়ং-এ যাওয়ার পর ত্বকের জন্য কি ক্রিম দেখলাম আর কি নিয়ে নিলাম, রানা প্লাজারে যাওয়ার সময় কি শপিং করলাম, কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। সকালবেলা প্রথমেই কলেজে গিয়েছিলাম, তবে আমি কিন্তু কলেজে ফুল ক্লাস শেষ করে শপিং মলে গিয়েছিলাম। কলেজে আমরা 3টা ক্লাস শেষ করে বসেছিলাম, কারণ ক্লাস ছিল না তখন। রোদের ভিতর কলেজ ক্যাম্পাসে ছাউনির নিচে বসে থাকতে কিন্তু অনেক মজা লাগে। সব ফ্রেন্ডরা মিলে বসে বসে গল্প গুজব করতেছিলাম, কারণ ওদেরও ক্লাস ছিল না। যখন কারো ক্লাস না থাকে কলেজে, আমরা তো একসাথে বসে গল্প করে টাইম ওয়েস্ট করি। কলেজ ছুটি হওয়ার পর আমরা একসাথে সবাই বের হয়ে যাচ্ছিলাম। কলেজ থেকে বাইরে বের হওয়ার পর উপর দিকে তাকিয়ে দেখি কত সুন্দর কৃষ্ণচূড়া ফুলের গাছ। ভিডিওতে তেমন একটা ভালো আসেনি, বাট সামনাসামনি কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল। কলেজ থেকে বের হয়ে শুধু শপিং মলে চলে আসছিলাম। আর এখন তো এসএসসি পরীক্ষা, তাই বাহিরে প্রচুর জ্যাম লাগে, মানে 1টার দিকে শহরে তো প্রচুর জ্যাম হয়। আমরা তো প্রথমেই রানা প্লাজারে গিয়েছিলাম, বাট নিউ মার্কেটে যাওয়ার কথা ছিল, সময় স্বল্পতার কারণে আর যাওয়া হয়নি। ফাইনালি চলে আসছি রানা প্লাজারে। আর বাহিরে কিন্তু রোদ। এর আগে যখন আসছিলাম তখন বাহিরে প্রচুর বৃষ্টি ছিল, আর এখন রোদ। রানা প্লাজারে গ্রাউন্ড ফ্লোরে অনেক ফ্লেভারেরই জুস পাওয়া যায়, তবে আমার ট্রাই করা হয়নি। এরপর একদিন আসলে অবশ্যই ট্রাই করব। রানা প্লাজারের গ্রাউন্ড ফ্লোরে কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম লিপস্টিক নিব তাই, তবে খুবই বেশি প্রাইস ছিল তাই আর নেওয়া হয়নি। তারপর আমরা গিয়েছিলাম সেই লিফট দিয়ে দ্বিতীয় তলায়। আর দ্বিতীয় তলায় অনেক সুন্দর সুন্দর লেডিস আইটেম পাওয়া যায়। যারা যারা রানা প্লাজার থেকে শপিং করবেন অবশ্যই দামাদামি করে শপিং করবেন, কারণ প্রচুর দাম চায় ওরা। কয়েকটা 3 পিস আমার পছন্দ হয়েছে আজকে, বাট নেওয়া হয়নি, এরপর গেলে নিয়ে নিব। আর ডিসপ্লেতে এই 3 পিস গুলা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমার তো এই 3 পিসটা প্রচুর পছন্দ ছিল, বাট খুবই দাম বেশি ছিল, তাই আর আজকে নিতে পারিনি। আর রানা প্লাজারে কিন্তু বোরকা কালেকশনও পেয়ে যাবেন, তবে এক প্রাইস ছিল বোরকার। বোরকা গুলাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, বাট দামাদামি করার কোনো ওয়ে ছিল না, এক প্রাইজই ছিল। তো দ্বিতীয় তলায় আড়ং-এ এসেছিলাম, তবে রানা প্লাজারে প্রথম আর দ্বিতীয় তলা মিলেই কিন্তু আড়ং। ত্বকের জন্য মুলতানি মাটি, ফেস প্যাক আরো অনেক কিছুই দেখতেছিলাম। আমি মনে করি আড়ং থেকে ত্বকের জিনিস কেনাটাই ভালো, কারণ অনেক ভালো জিনিস পাওয়া যায় এখানে। আড়ং থেকে বের হয়ে সবাই মিলে ডিসাইড করে হাজি বিরিয়ানি ও কাচ্চি ঘরে গিয়েছিলাম। এখানে মেনু দেখতেছিলাম যে আজকে কি খাবো, তাই সবাই মিলে ডিসাইড করলাম যে আজকে চিকেন পোলাও খাবো, কারণ এর আগে যখন আসছিলাম তখন তেহেরি খেয়েছিলাম। এখানকার খাবার কিন্তু প্রচুর মজা হয়, এর আগের ভিডিওতেও কিন্তু আপনারা দেখেছেন যে আমি তেহেরি খেয়েছিলাম এখান থেকে। আমরা এখানে 3 জন ছিলাম, তাই 3 প্লেট চিকেন পোলাও অর্ডার করেছিলাম। তবে সত্যি বলতে এখানকার খাবার কিন্তু খুবই মজা ছিল, যারা এখনো খাননি একবার হলেও ট্রাই করবেন। আর এটার লোকেশন হলো বগুড়া গালাপট্টি মেইনা রোড, নিউ মার্কেটের একদম সামনেই পেয়ে যাবেন হাজি বিরিয়ানি এন্ড কাচ্চি ঘর। আর এখানে কিন্তু সবসময় অনেক ভিড় থাকে, তবে দুপুরবেলা একটু বেশি ভিড় থাকে, আর আমরা গিয়েছিলাম দুপুরবেলা। আর এই তো দেখেন কতটা মজা ছিল, প্লেটটা একবারে নিমিশেই শেষ করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু শসা, লেবু, কাঁচামরিচও দিয়ে থাকে। আমি অবশ্যই বলবো যারা এখনো খাননি তারা একবার হলেও ট্রাই করবেন, কারণ রিজনেবল প্রাইসে অনেক ভালো মানের খাবার পাবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা সাতমাথার দিকে যাচ্ছিলাম। আমার এর আগের ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছেন যে সাতমাথার কি অবস্থা যখন বৃষ্টি হয়েছিল, আর এখন দেখেন কত সুন্দর। তবে আমার কাছে রোদই ভালো লাগে, কিন্তু বৃষ্টি হলে একদমই বাজে লাগে রাস্তাঘাট। বগুড়া কিন্তু একটা ব্যস্তময় শহর, যার যার কাজে শেষে ব্যস্ত। আজকে সারা দিনটা তো আমার খুবই ভালো গিয়েছে, তার মধ্যে আবার বাইরে খাওয়া দাওয়া করেছিলাম। তবে আমি তেহেরি বা বিরিয়ানি খেলে হাজি বিরিয়ানিটাই ডিসাইড করি। এখান থেকে যার যার মতো শেষে বাসায় চলে যাচ্ছিলাম। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।